আচ্ছা, আপনার কেমন লাগবে যদি হঠাৎ করেই জানতে পারেন যে 30 থেকে 40,000 টাকা দামের কোনো একটা জিনিস যেটা টোটালি আপনি একদম ফ্রিতে পাচ্ছেন এবং সেটা আপনার বাসাতে দিয়ে যাবে। তো আজকে আমি এমন একটা জিনিস আনবক্সিং করতে চলেছি। আই হোপ যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেও কিন্তু সারপ্রাইজড হয়ে যাবেন। এই তো কিছুক্ষণ আগে একটা বক্সকে যেন বাসার বাইরে রেখে গিয়েছে। So cold, Ma. নিয়ে আসো, যাও। হেভি? No. ওকে। আরবি তো ভীষণ এক্সাইটেড, কারণ সে বক্স ভীষণ পছন্দ করে। আনবক্সিং করার জন্য তো জাস্ট পাগল হয়ে যায়। Let's open it. Can you open it, Ma? ওকে। Oh! সরি, ড্যাডি স্লিপিং করে। এই তো অলমোস্ট ওপেন করে ফেলেছি এবং দেখা যাক যে আসলে কি আছে এর মধ্যে। ও মাই গড, লট অফ স্টাফ পাঠিয়েছে ওরা। আমি জাস্ট একটা জিনিসের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট ওরা আমার উইশের চাইতে অনেক বেশি কিছু পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে এই যে 2টা প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো তো পাঠাবে আমি কল্পনাই করিনি, কারণ এই প্যাকেটগুলোও যদি আমি এক্সট্রা কিনতে যাই দেখা যাচ্ছে আমাকে আসলে বেশ ভালো একটা ইনভেস্ট করতে হবে। তো এই প্যাকেট দুটো হচ্ছে ব্রেস্ট মিল্ক স্টোরেজ করার জন্য একটাই ব্যাগ। আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আরও ডিটেলসে আপনাদেরকে খুব ভালোভাবে রিভিউ দিতে। ব্রেস্ট পাম্প, তো প্রথমে আপনাদেরকে আমি এখন বলতে চাচ্ছি যে আসলে তারা আমার জন্য কি পাঠিয়েছে। তো এটা হচ্ছে একটা ব্রেস্ট পাম্প, মানে ইলেকট্রিক ব্রেস্ট পাম্প মেশিন। আর এটা আমি টোটালি ফ্রিতে নিয়েছি, বিশেষ করে যেহেতু আমি আমেরিকাতে থাকি আর নিউ ইয়র্কে। আমি অন্যান্য স্টেটের কথা বলতে পারবো না, বাট আমি যেখানে থাকি দেখা যায় এখানে যদি ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু যদি ইন্স্যুরেন্স কাভার করে দেন হচ্ছে আমরা চাইলে এটা ফ্রিতে নিতে পারবো। তো এটা একমাত্র যারা প্রেগনেন্ট হওয়ার পরে একমাত্র এটা অ্যাপ্লাই করা যায়। অনেকে আছে যারা আসলে হসপিটাল থেকে বেবি হওয়ার পরে নেয়, তো আমি তাদেরকে বলবো চেষ্টা করবেন আগে আগে অ্যাপ্লাই করে এটা নিয়ে নিতে, কারণ হসপিটাল থেকে যেটা দেয় সেটা অনেকটা খুব বেশি একটা অ্যাডভান্স টাইপ হয় না। আমার কাছে কেন যেন এটা একটু ম্যানুয়াল টাইপই মনে হয়। আর আগে যদি অ্যাপ্লাই করে নেওয়া যায় দেখা যায় ইচ্ছা মতো ব্র্যান্ডটা চুজ করা যায়। মানে আমি চাইলেই কিন্তু $200 নিতে পারবো, আবার $400 কিন্তু মেশিনগুলো নিতে পারবো। আর শুধু যে মাত্র ওরা ব্রেস্ট পাম্প মেশিনটাই পাঠাবে তা কিন্তু না, এর সাথে অনেকগুলো অ্যাসেসরিজ বা এক্সট্রা অনেক কিছু আমি চাইলেই কিন্তু আমার পছন্দ মতো সিলেক্ট করতে পারবো। আর আসলে ব্রেস্ট পাম্প মেশিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বেবি হওয়ার পরে তো মানে এটা ছাড়া কল্পনাই করা যায় না। যাদের মিল্ক ফ্লো অনেক ভালো থাকে তাদের জন্য এটা খুবই প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে বাচ্চাদের যে খুব প্রয়োজনীয় অ্যাসেসরিজগুলো আছে সেগুলো আসলে আগে থেকেই বা শপিংগুলো আগে থেকে করে রাখলে না বেবি হওয়ার পরে অনেক কিছু অনেক বেশি ইজি হয়ে যায়। তো দেখা যায় ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করার পরেও কিন্তু অনেক টাইম আসতে লেট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি আগেই নিয়েছিলাম। দেখা যাচ্ছে আমি যখন অ্যাপ্লাই করেছি মিডিলে একদিন বাদ দিয়ে দেন পরের দিনই কিন্তু ওরা এটা আমাকে বাসাতে পাঠিয়ে দেয়। তো ওরা যে শুধু মেশিনই পাঠিয়েছে তা কিন্তু না, ব্যাগ ভরে ভরে অনেক কিছুই পাঠিয়েছে। যেমন হচ্ছে এখানে টোটাল 4টা আইস বার আছে, অনেকগুলো ফিডার দিয়েছে, এক্সট্রা ভাল্ব বলুন, মানে অনেক কিছুই যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট বা খুবই প্রয়োজন। একটা ছুট কিনতে গেলেও কিন্তু আসলে অনেক ডলার দাম পড়ে যায়। এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যামিডা ব্র্যান্ডের মেশিন। আর আমি আমার প্রথম বেবির টাইমে যেটা নিয়েছিলাম সেটা ছিল ইভেন্ট ফ্লো। তবে ইভেন্ট ফ্লোটার দাম কিন্তু অনেক বেশি, প্রায় $350-400 উপরে চলে যায়। আর অ্যামিডাটার দাম একটু কম, মানে 200 থেকে 250 এর মধ্যে হয়তো বা হতে পারে, কিন্তু 250 বা 300 এর মধ্যেই থাকবে। তো অ্যাকচুয়ালি আমি এবার একটু কম দামেরটা নিয়েছি। এটার রিজনটাই হচ্ছে যে আমার আগের মেশিনটা অলরেডি ভালো আছে বা স্টিল আছে আমার কাছে। তো ভাবলাম দুটো একই ব্র্যান্ডের না নিয়ে একটু ডিফারেন্ট কিছু আমি ট্রাই করে দেখি। এবং অ্যামিডাটা নেওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে যে এটা কিন্তু আমি চাইলে এক্সট্রা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবো, যেটা আমার আগের মেশিনে মানে ইভেন্ট ফ্লোতে ছিল না, ব্যাটারি ইউজ করা যেত না। বাট এখন কিন্তু ইভেন্ট ফ্লো বলুন বা অ্যামিডা বলুন সবগুলো অনেক বেশি আপডেট করা হয়েছে। সবগুলোতেই হচ্ছে ব্যাটারি বা হয়তো বা অনেকটাগুলো আছে যেগুলোতে চার্জ করেও কিন্তু ইউজ করা যায়। বাট এটা আমারটা জাস্ট ডিরেক্ট একদম ইলেকট্রিক, মানে কি বলে কর্ড দিয়ে ইউজ করতে হবে অথবা দেখা যাচ্ছে ব্যাটারি দিয়ে ইউজ করতে হবে।
তো অ্যাকচুয়ালি যদি বলেন ম্যানুয়াল অথবা ইলেকট্রিক দুটোর মধ্যে কোনটা ভালো, ম্যানুয়ালগুলোর দাম একদমই কম, $25-30 কিন্তু পাওয়া যায়। সেখানে একটা ইলেকট্রিক ব্রেস্ট পাম্পের দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে, এবং এই জিনিসটা যেহেতু ইন্স্যুরেন্স থেকে টোটালি ফ্রিতে নেওয়া যায়, সো আমি বলবো যারা দেশের বাইরে থাকেন এবং এই টাইপ অপরচুনিটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আগে অ্যাপ্লাই করে নিতে। ডিরেক্ট ইন্স্যুরেন্স থেকেও আপনারা নিতে পারবেন অথবা ডক্টরকে বললে তারাও অ্যাপ্লাইটা করে দিবে। বাট আমি নিজেই করেছিলাম একটা অ্যাপস থেকে, যে অ্যাপসটা আমি আমার ফুল প্রেগনেন্সিতে ইউজ করেছিলাম। তো যদি মনে হয় কারো যে হয়তো বা অ্যাপসটা সম্পর্কে জানতে চান বা কীভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিতে পারি। কারণ অ্যাপ্লাই করতে কোনো কিছুই লাগবে না, জাস্ট ডেট অফ বার্থটা দিলেই হবে এবং কোন ইন্স্যুরেন্সটা ইউজ করেন এটা বললেই হয়ে যাবে, আর কিছুরই প্রয়োজন নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, যে শুধুমাত্র যে ব্রেস্ট পাম্প মেশিন এটা কিন্তু না, এটা ছাড়াও মানে অ্যাপস আপনি দেখতে পাবেন যে আপনার কী কী প্রয়োজন, যেমন বেবির জন্য গিফট বক্স, ডাইপার থেকে শুরু করে র্যাশ ক্রিম, বা প্রেগনেন্সিতে পরার জন্য যাতে ব্যাক পেন হয়, অনেক টাইম আমাদের মাজা ব্যথা করে, তো এই ব্যাক পেন থেকে বাঁচার জন্য একটা বেল্ট, কিংবা দেখা যাচ্ছে আফটার সিজারিয়ান বেল্ট, প্যাসিফেয়ার, ফিডার, মানে এই টাইপ অনেক কিছু, লোশন, সাবান, শ্যাম্পু, যেগুলো আসলে ইন্স্যুরেন্স যদি কভার করে বা যাদের মেডিকেট আছে তারা ট্রাই করে দেখতে পারেন। এগুলো ইচ্ছা মতো কিন্তু নেওয়া যায়, যেগুলো আমি নিজেও নিয়েছি, এবং চেষ্টা করব একে আপনাদের সাথে আনবক্সিং ভিডিওগুলো শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।